হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো দেখো, এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো বিকেলবেলা রেডি হয়ে এখন যাচ্ছি মায়ের বাড়ি। তার কারণ হচ্ছে একটু পরে বলছি। আর মাকে বলে দিয়েছিলাম আসবো, তাই জন্য মা এদিকে ফাফড়া বানাচ্ছিলো আর আমি হেল্প করছিলাম একটু মাকে এসেই। আর রাহুল কাছ থেকে এলো 7টার সময়, তারপরেই মায়ের বাড়ি এলাম 8টা সাড়ে 8টা নাগাদ। আর এইখানে দেখো মা ফাফড়া বানাচ্ছিলো, তো আমিও মাকে একটু বানিয়ে দিচ্ছিলাম, হাতে হাতে হেল্প করছিলাম। আর পুরো এগরোলের মতো খেতে লাগছিল। আর আমরা যেই এলাম তারপর বৃষ্টি চালু হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। তারপরে দেখো যাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে কন্যাগড়ের কালী পুজো আছে, তো সেখানেই কালী পুজো দেখতে যাবো, তাই জন্য মায়ের বাড়ি আসা। এটাই হচ্ছে মেন কারণ। আর তাতানার পাপানকে মায়ের কাছে ঘুম পাড়িয়ে রেখে যাব। ওখানে ভীষণ ভিড় হয়, সারা রাত ধরে পুজো হয় আর কালী ঠাকুর ভোরবেলা ভাসান হয়। তাই জন্য খাওয়া দাওয়া করে মা রান্না করেছিল, তো খাওয়া দাওয়া করে তারপরে বেরোলাম। তো তাতানার পাপান এখন বড় হয়ে গেছে, বুঝতে শিখে গেছে। তো আগে যেমন কোথাও ঘুরতে গেলে মায়ের কাছে রেখে যেতাম, অতটা অসুবিধা হতো না, মায়ের কাছে বেশ ভালো থাকতো। কিন্তু এখন সাজুগুজু করতে দেখলেই ভাবে মা আর বাবা কোথায় রেখে চলে যাচ্ছে ওদেরকে রেখে। তাই জন্য খুব কান্না করে, অনেক কষ্টে ঘুম পাড়ালাম। 12:30টার সময় ঘুমালো। আর বৃষ্টিও এই জাস্ট কমলো, তারপরেই বেরোলাম। আর তেমন আজকে বৃষ্টিটাও বিশাল জোরে হয়েছে, সেই 9টা থেকে 12টা 15-20 অবধি হয়েছে। বৃষ্টিটাও জাস্ট কমলো একটু আগে, তারপরেই বৃষ্টি কমার পর বেরোলাম। আর আমার তো ভীষণ মজা লাগছে, কারণ এই ফার্স্ট টাইম রাহুলের সাথে এত রাত্রিরে কোথাও যাচ্ছি। তো দুর্গাপুজোর সময় গেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে, কিন্তু তখন রাহুলের বন্ধুরা ছিল আর বন্ধুর বউরা ছিল, একা একা ছিলাম না। আর এবারে তো পুরো আমরা একা একা যাচ্ছি। আর বৃষ্টি হয়েছে, তো তাই জন্য ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছিলো, বেশ রোমান্টিক ওয়েদার, বেশ ভালোই লাগছিলো যেতে। আর দেখো চলেও এসেছে, আর ভীষণ ভিড় হয়েছিল। আর তেমন পুরো কাদায় পুরো প্যাচ প্যাচ করছে, চারিদিকে কাদায় কাদা, রাস্তা দেখো পুরো ভিজে। তো এত ভিড় কী যে বলবো, তোমরা তো দেখতেই পেলে, তোমাদের দেখালাম একটু। আর মায়ের মুখটা দর্শন করলাম যা হোক করে, কারণ ওখানে ক্যামেরা করতে দিচ্ছিল না, আর তোমাদের তাই জন্য দেখাতে পারলাম না, বিশাল ভিড় ছিল। আর এদিকে দেখো হারিয়ে যাবো বলে রাহুল আমার হাত ধরে নিয়ে যাচ্ছিলো। আর এইদিকে দেখো পুরো মেলাটায় বৃষ্টি হয়ে পুরো সব ম্যাচাকার করে দিয়েছে, পুরো চারিদিকে কাদায় কাদা। তাই জন্য পুরো মেলাটা ভালোভাবে ঘুরতেই পারিনি, পুরো কাদায় প্যাচ প্যাচ করছে। ওখান থেকে একটা ব্ল্যাক কালার ক্লিপ নিলাম, আর এই দোকান থেকে আইসক্রিম কিনলাম। আইসক্রিমটা খেয়ে তারপরে এখানে এসেছি ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে তারপরে একটু অনেক মেলাটা ঘুরে তারপরে যাব বাড়ি। আর এখন 1টা মতো বেজে গেছে, এখন 2টা বাজতে যায়। তো তোমাদের তো সবটাই শেয়ার করলাম একটু একটু করে। তো মেলা ফেলা ঘুরে এখন যাচ্ছি বাড়ি। আর এখন 2:30 মতো বাজে। এদিকটা একটু ভিড় ছিল, তারপর আমাদের ওইদিকে পুরো রাস্তা ফাঁকা, কেউ ছিল না, পুরো রাস্তায় খালি কুকুর ছিল কয়েকটা, পুরো ফাঁকা। যেতে তো বেশ ভয় লাগছিলো, একটু একটু আসতে তো বেশ মজাই লাগছিলো, কিন্তু যাওয়ার সময় ভয় লাগছিলো। রাস্তা পুরো ফাঁকা ছিল আর পুরো অন্ধকার ছিল। তো ওখানে যেতে 40-45 মিনিট মতো লেগেছিলো। তো 12:30টায় বেরিয়েছি আর গিয়ে পৌঁছেছি 1:10-15 নাগাদ গিয়ে পৌঁছেছি। তো তারপরে 2:30 অবধি ঘুরলাম, ঘুরিয়ে তারপরে দেখো বেরিয়ে পড়েছি। আর এখানে গেট পড়েছি, তাই জন্য একটু দাঁড়িয়েছিলাম।
আর এইদিকে দেখো যেই বাড়ি এসেছি তাতান আর পাপান গাড়ির আওয়াজে ঘুম থেকে উঠে গেছে। আর এখন দেখো 3টে বাজতে যায়। তো এটা হচ্ছে পরের দিনকার বিকেলের ভিডিও। তো এখন দেখো রেডি শেডি হয়ে নিচ্ছে, এখন বাড়ি যাব। তো কালকে এসেছিলাম ঠাকুর ফাকুর দেখে, এসে ভোরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলার দিকে বাড়ি যাচ্ছি। তারপরে কিছু সবজি বাজার করলাম। তো তারপরে সবজি বাজার করে বাড়িও চলে এলাম। আর মা অনেক করে বলছিলো খেয়ে আসতে, আর খেয়ে আসিনি, কারণ খেয়ে আসলে অনেকটাই রাত হয়ে যেত। 8টা সাড়ে 8টার মধ্যে তো খাওয়া যায় না। সাড়ে 8টার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। মাকে বলেছিলাম বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে নেবো, তো রান্না করতে না। তো রাহুল বললো কিছু আর বানাতে হবে না, বিরিয়ানি নিয়ে আসবো, বিরিয়ানি খেয়ে নেবো ওটাই। তো তারপরে আমাদের বাড়িতে রেখে রাহুল গেছিলো বিরিয়ানি আনতে, আর তাতান যাবে বলে খুব কান্না করছিলো, তাতানকে নিয়ে গেছিলো। আর তাতান দেখো বড় হয়ে গেছে, বাবার গাড়িতে করে একা একা ঘুরে এলো। তো তারপরে দেখো বিরিয়ানিটা নিয়ে এসেছে, তারপর গরম করতে দিয়ে দিলাম, গরম করে খেতেও বসে গেছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।